আমার শরীর খারাপ করছে, মাথা ঘুরছে আর বমি পাচ্ছে। আমার কিচ্ছু খেতে চাই না আমি। হ্যাঁ, সেই জন্যই তো আমি তোমাকে বিশ্রাম নিতে বলছিলাম। আপনাকে আমার ব্যাপারে কিচ্ছু ভাবতে হবে না, আমি ঠিক আছি। আমি সত্যিটা জানতে পেরে গেছি নম্রতা, যে আমাদের বিয়ের দিন কি হয়েছিল। কেউ তোকে বাধ্য করেছিল মণ্ডপ ছেড়ে চলে যাওয়ার জন্য, আর এবার আমি তাকে ছাড়বো না। আমাকে একটু বেরোতে হবে। আরে আরে এই পারো এমন করে পালালো যেন দেবদাস ওকে ডেকেছে। নম্রতা ঈশানের সঙ্গে দেখা করতে গেছে। হে উপরওয়ালা, ঈশান ফোনটা ধর। ঈশান কোথায় আছিস তুই? নিজের বুকে হাত রেখে জিজ্ঞেস কর কোথায় আছি আমি, জানতে পেরে যাবি। আচ্ছা শোন, আধ ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যাস, কারণ আধ ঘন্টার মধ্যে তুই এখানে না পৌঁছলে আমি সর্বনাশ করে দেবো, যার জন্য তোর আর আমার জীবন নষ্ট হলো। না না ঈশান না, শোন তুই ওখানেই দাঁড়া, আমি আসছি। অপেক্ষা করছি আমি, একটু তাড়াতাড়ি। আমি এক্ষুনি আসছি। অটো অটো অটো। দাদা, দাদা একটু তাড়াতাড়ি চলুন। ব্যাস নম্রতা, অনেক হয়েছে, এবার সত্যিটা সবার সামনে আসবেই। তাই ভাবি, কি করে বুঝতে পারলাম না আমি? আমার চোখের দিকে তাকিয়ে বল, তুই নিজের ইচ্ছে করছিস সেটা। কি করবি তুই কারণ জেনে? কেন জানবো না আমি কারণ? আমি এই বিয়েটা করতে পারবো না। তুই এই পৃথিবীর সব থেকে ভালো মেয়েটাকে পেয়েছিস, হিয়া। ঈশান, ঈশান, ঈশান। একদম আধ ঘন্টায় এসেছিস তুই, আয় আয় আয়। এটা আমি রাখছি। এটা তুই জানতে পারলি কি হ্যাঁ, করে? কি? কি 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 বলেছে তোকে তোকে? আচ্ছা আমি কে বলতো? না আমি কে আসলে? ঈশান রায়। হ্যাঁ, ঈশান রায় চৌধুরী তো বুঝলাম, কিন্তু আমি কি করি? ছোট থেকে চিনিস তো আমাকে, নাকি ভুলে গেছিস? কি করি আমি? পুলিশ এসপি। কারেক্ট, এসপি ঈশান রায় চৌধুরী রিপোর্টিং স্যার। আই এম এট ইউর সার্ভিস, পাবলিক সার্ভেন্ট। ইয়েস,
বড় বড় কেস সলভ করি, টেররিস্টদের এমনিই ধরে ফেলি, কিন্তু আজব ব্যাপার আমি নিজের কেসটাই সলভ করতে পারলাম না। বল কেন? কেন? কারণ আমি পুলিশের মতন ভাবছিলামই না। আমি তো ভাবছিলাম একদম লাভার বয়ের মতন, একজন প্রেমিক, মাথা মোটা, ছোট থেকে একটাই মেয়েকে ভালোবেসে চলা এমন একটা মানুষ যার কাছে ওই সব কিছু। আগে যদি আমি পুলিশের মতো ভাবতে পারতাম না, আরে সবকিছু আমার চোখের সামনে ছিল, কিন্তু আমি দেখতেই পাচ্ছিলাম না। আশ্চর্য। আর আমি নাছোড় বান্দার মতো তোর কাছে আমার প্রশ্ন নিয়ে ঘুরঘুর করছিলাম যে দেখ আমার কাছে অনেক প্রশ্ন আছে, আমার প্রশ্নের উত্তরগুলো চাই, কিন্তু প্রশ্নের উত্তর তো আমার কাছে আগে থেকেই ছিল। ছিল তো। ঈশান, তুই কি বলতে চাইছিস বল? কি বলতে চাইছিস তুই? আর কি বুঝতে পারছিস না? এটাই বুঝতে পারছি না যে যখন আমি ওদের সাথে জেলে দেখা করতে গিয়েছিলাম, তখন আমার জেলে যাওয়া থেকে মণ্ডপে ফিরে আসা অবধি আমি জানি যে তোর সাথে কি হয়েছিল। আমি জানি ও তোকে ভয় দেখিয়েছে, হুমকি দিয়েছে, ব্ল্যাকমেল করেছে আমাকে ছেড়ে যাওয়ার জন্য, রাইট? ঈশান প্লিজ, যা হওয়ার সেটা হয়ে গেছে। তুই ঠিক আছিস, আমি ঠিক আছি। শুধু শুধু পুরনো কথা তুলিস না। পুরনো কথা? পুরনো কথা? আমার জীবনটা তছনছ হয়ে গেল, সব ছাড়খাড় হয়ে গেল, তুই বলছিস পুরনো কথা? হ্যাঁ, তুলবো পুরনো কথা, সব পুরনো কথা তুলে আনবো। হ্যাঁ, আমাদের সম্পর্কে যে আগুন লাগিয়েছে তাকে আমি শেষই করে ফেলবো। তাতে যদি আমায় জেলেও যেতে হয় তো যাব। নিজের শান্তির জন্য আমি আমার সারা জীবন বিসর্জন দিতেও রাজি, কিন্তু আজকে আমি ওকে ছাড়বো না। ইয়েস ডক্টর, গাইনোকোলজিস্টের সঙ্গে কথা হয়েছে আপনার? হ্যাঁ, নম্রতাকে নিয়ে আমি কালকে আসছি। না ডক্টর, ওকে এখনো বলতে পারিনি আমি। কিন্তু এই কথাটা আপনার ওনাকে জানানো উচিত। হ্যাঁ ডক্টর, আমি জানি বলে দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমি আপনাকে বোঝাতেই পারছি না যে ব্যাপারটা কতটা কমপ্লিকেটেড। চিন্তা করবেন না ডক্টর, খুব তাড়াতাড়ি আমি ওকে জানিয়ে দেব, বলে দেব নম্রতাকে যে ও প্রেগনেন্ট। এই মেয়েটা কি যে করে না, এই অবস্থায় কোথায় এবার বেরিয়ে গেল কে জানে। নম্রতা প্রেগনেন্ট? ওর দেওয়া একটা হুমকি আমাদের সম্পর্কের উপরে এতটা প্রভাব ফেললো যে তুই আমায় ছেড়ে চলে গেলি। বল, তুই একবার আমায় বলতে পারলি না? যদি তুই বিয়ে করিস বা তোর জন্য ঈশান হিয়াকে অ্যাকসেপ্ট না করে, তাহলে তোর ঈশানের জীবনটা আমি শেষ করে দেব। নতুন মুখ বন্ধ করেছিল না, আজ আমি ওর সর্বনাশ করে দেব। দেখ তুই, আজ আমি ওকে ছাড়বো না। ঈশান না, না ঈশান, প্লিজ প্লিজ আমার কথা শোন, এরকম করিস না। দাঁড়া একটু, আমার কথাটা শোন ঈশান। ঈশান, ঈশান প্লিজ দাঁড়া, যেটা হয়েছে ভুলে কি যা। করে ভুলে যাবো? কি করে ভুলবো তাকে যে আমাদের জীবন তছনছ করে দিল, যে আমাদের স্বপ্নগুলো পুড়িয়ে দিল? তাকে ভুলে যাবো? তুই ভুলতে পারিস, কিন্তু আমি ভুলতে পারি না। তোর এই চুপ করে থাকার জন্য সব নষ্ট হয়ে গেল, আমার জীবনটা নষ্ট হয়ে গেল, আমাদের স্বপ্নগুলো শেষ হয়ে গেল। ঈশান, তুই আজ আবার ওকে বাঁচানোর চেষ্টা করছিস। ঈশান না, ঈশান দাঁড়া, ঈশান না, ঈশান সরে যা আমার রাস্তা না, থেকে। সরে যা আমি নম্রতা। সরবো না। ঈশান প্লিজ সরে যা। আমি তোকে যেতে আজকে আমি ওকে ছাড়বো না। আমি কাউকে বাঁচানোর চেষ্টা করছি না। ঈশান সত্যি বলছি নম্রতা, সরে আমি। যা। ঈশান আমার কথাটা শোন। সর। ঈশান জ্যাসমিন মাসির থেকে দূরে থাক, উনি যা খুশি তাই করতে পারেন। তার মানে আমার সন্দেহই ঠিক ছিল, ও জ্যাসমিন আন্টি ছিল যিনি আমাকে শেষ করে ফেলার হুমকি দিয়ে
নম্রতাকে আমার থেকে দূরে পাঠিয়ে দিল। হে উপরওয়ালা, বিয়ের আগেই বাচ্চা, কুমারী মা। নম্রতার পেটে তাহলে তোমার বাচ্চা? মামি দিদা একটু ভেবে কথা বলুন প্লিজ। এই কদিন আগে তো নম্রতার সঙ্গে আমার দেখা হলো। হে উপরওয়ালা, তাহলে বাচ্চাটা ঈশানের? আমারও তাই মনে হচ্ছে। ঈশান জানে? ঈশান আর কিভাবে জানবে? এখন অবধি আমি এটাই জানি না যে নম্রতা আদৌ জানে কিনা। কি? এটা কি করে হতে পারে যে নম্রতাই জানে না? মামি দিদা, এখন সিচুয়েশনটা যথেষ্ট কমপ্লিকেটেড। আমি জানি না নম্রতা আদৌ জানে কিনা। এটাও হতে পারে যে ও সত্যিটা জানে কিন্তু কাউকে বলতে চাইছে না, সেই জন্যই হয়তো চলে যেতে চাইছে ও। আবার এটাও হতে পারে যে ও নিজেই কিছু জানে না। এখন কিছুই ক্লিয়ার নয়। তাড়াতাড়ি আয়, আমি আর অপেক্ষা করতে পারছি না। একবার আমার কথা বলো ওর সাথে। ঈশান, কিন্তু এত রিস্ক নিয়ে আমি ওর সঙ্গে তোমার কথা বলাচ্ছি। তুমি জানো তো নম্রতাকে এটা বলা হয়নি যে তুমি জেলে আছো। কাম ডাউন প্লিজ। তার মানে হিয়া সেদিন যখন আমাদের দুজনের কথা বলিয়েছিল, তুই জানতিস যে আমি জেলে আছি। জ্যাসমিন আন্টি তোকে ব্ল্যাকমেল করছিল, আর উনি তোকে বাধ্য করেছিল, তাই না? যাতে তুই আমাকে বিয়ে না করিস। আমি তোমাকে বলছি তো, মমের সিএম এর সঙ্গেও কন্ট্যাক্ট আছে। মম যে করে হোক তোমাকে এখান থেকে বের করবে। এই হলো বেল পেপারস, আর দয়া করে ঈশানকে এবার ছেড়ে দিন। আমারই ভুল ছিল, এসব কিছু আমারই ভুল ছিল। আমি তোর কথা বিশ্বাস করিনি নম্রতা। আমি সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। জ্যাসমিন আন্টি ছাড়া এই প্ল্যানটা কারোর হতেই পারে না। উনিই একমাত্র এসব করতে পারেন। আমার চোখের সামনে ছিল সব, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না। কারণ তুই বিয়ে করবি না বললি, আর আমি ভেঙে পড়লাম। কিছু বুঝতে পারছিলাম না। ভাবছিলাম তোকে ছাড়া কি করে বাঁচবো আমি এই জীবনটা। হে উপরওয়ালা, এইসব কি হচ্ছে নম্রতার সাথে? আর কত পরীক্ষা দেবে মেয়েটা? কে জানে উপরওয়ালা কি লিখেছে ওর ভাগ্যে। ওর সন্তানের বাবা ওর বোনের বর নয় তো? মামি দিদা, নিজেকে সামলান। আমি জানি সিচুয়েশনটা যথেষ্টই কমপ্লিকেটেড। আমার নিজেরই মাথা কাজ করছে না। আমিও বুঝতে পারছি না আমার কি করণীয়, আর তাই আমিও চুপ আছি। কিছু বলে আমি নম্রতার উপরে প্রেশার দিতে চাই না। এসব কি বলছো বাবা? ওকে তো বলতেই হবে, কারুর জানার আগেই বলতে হবে। নম্রতা খুব সাহসী, শক্ত মনের মেয়ে, কোনো কিছুতেই ভেঙে পড়বে না। তুমি জানো না সমাজে বিয়ের আগেই বাচ্চা? হ্যাঁ, কিন্তু সমাজ তো তখনই জানতে পারবে যখন নম্রতা নিজে জানাবে। এটা ওরই অধিকার। ওই ডিসাইড করুক যে ও কাকে প্রথম জানাতে চায়। ঈশানকে আদৌ জানাবে কি না সেটার সিদ্ধান্ত নম্রতাই নেবে। না ঈশান, ঈশান, এতে তোর কোনো দোষ নেই। না, আমার ভুল আছে। না ঈশান, আমার ভুল আছে নম্রতা, ঈশান। আমার ভুল আছে। আমি জানতাম যে এই প্ল্যানটা শুধু জ্যাসমিন আন্টি করতে পারে। ওই মহিলাই আছেন যিনি এসব করতে পারেন। আমাদের জীবন বিষিয়ে দিলেন, কিন্তু আমি দেখতে পেলাম না। ভাবতে থাকলাম যে আমাদের জীবন দুটো নষ্ট হয়ে গেল। আমি তোর সামনে কাঁদলাম, অনেক বোঝালাম, হাত জোর করলাম, তাও তুই আমায় কিচ্ছু বললি না নম্রতা। আর আজকে এসে তুই জ্যাসমিন আন্টির নাম বলছিস। এত বড় কথা আমার থেকে লুকোলি, এত বড় সত্যিটা তুই আমার থেকে লুকোলি। এক মিনিট, তার মানে তুই এখনো অব্দি জানতিস না? তুই এখনো পর্যন্ত এটা জানতিস না যে জ্যাসমিন মাসি করেছে? সন্দেহ ছিল, আজকে ক্লিয়ার হলো।
উপরওয়ালা, এটা আমি কি করলাম? কি হলো, তুই কাঁদছিস কেন? তোর তো খুশি হওয়া উচিত যে তোকে আর দম বন্ধ করে বাঁচতে হবে না। আজ তুই স্বাধীন হয়ে গেলি। কিসের স্বাধীনতা ঈশান, কিসের স্বাধীনতা? তুই হিয়াকে বিয়ে করেছিস, আমার এনগেজমেন্ট হয়ে গেছে, আমি লাইফে মুভ অন করে গেছি সর্বরাজের সাথে। তুই আর কতদিন এই পাস্ট নিয়ে পড়ে থাকবি ঈশান? পাস্ট? আরে কিসের পাস্ট? কোথাকার পাস্ট? ওটা বিয়ে না বিশ্বাসঘাতকতা। ঠিক সেটাই যেটা জ্যাসমিন আন্টি আমাদের সাথে করেছে, আর 3টে জীবন নষ্ট করেছে। হিয়ার জীবন, তোর জীবন আর আমার জীবন। ঈশান আমার লাগছে, ঈশান আমায় ছাড়। কষ্ট হচ্ছে? আমার খুব কষ্ট হচ্ছে। তোর কষ্ট হচ্ছে, আর আমার কষ্টের কি বল? সেই কষ্ট যে আমি প্রত্যেকদিন বেঁচে তুই যাওয়ার পর, কোনো হিসেব আছে সেই কষ্টের? মনকে জিজ্ঞেস করে দেখ ঈশান, কত ঈশান, কষ্ট শোন। হয়। মানি না আমি এই বিয়েটাকে, মানি না আমি। তুমি ওকে বিয়ে করবে তো বাবা? এই সম্পর্কটা ভেঙে দেবে না তো? এই সব জেনেও তোমার খারাপ লাগছে না? মনে হচ্ছে না যে তোমায় ঠকিয়েছে? ঠকেছে তো নিশ্চয়ই, কিন্তু আমি নয়, ঠকেছে নম্রতা। ওকে দেখে তো এটাও মনে হয় না যে ওর কোনো ধারণা আছে যে ওর সাথে এরকম কোনো ঘটনা ঘটতে পারে। আমি তো শুধু এটাই ভাবছি যে এই সিচুয়েশনটা সামলাতে ওকে হেল্প কিভাবে করব। মামি দিদা, আপনি পদ্ম ফুল দেখেছেন? আমি একদম ওই পদ্ম ফুলের মতো, জলে থাকি কিন্তু আমি নিজে ভিজি না। সম্পর্ক এরকমই হওয়া উচিত, দূরের। কারণ সম্পর্ক যখন কাছের হয়ে যায় তখন কাঁটার মতো বেঁধে। আমি জানি তুমি নম্রতাকে পছন্দ করো, ওকে তুমি ভালোবাসো। ভালোবাসা? আমি? না মামি দিদা, এই ভালোবাসা নামক অসুখ থেকে আমি অনেক দূরে থাকি। আমি তো শুধু একটা ঋণ শোধ করছিলাম। কিসের ঋণ? নম্রতা একবার আমার প্রাণ বাঁচিয়েছিল, তাই ভাবলাম বিনিময়ে ওর একটা উপকার করে দিই। ব্যাস, সেটাই করছি। এমনিতেও সম্পর্কের অঙ্কটা তো সেরকমই হয়, তাই না? যে তুমি আমার জন্য কিছু করলে, বিনিময়ে আমি কিছু করলাম তোমার জন্য, এক হাত প্লাস এক হাত মাইনাস, এরকমই তো হয়। দেখ বাবা, আমার এই মাথার চুল এমনি এমনি পাকেনি। তোমার মুখ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি ওকে ভালোবাসো। মামি দিদা, এসব কথা এখন ছাড়ুন। আপনি আগে আমাকে একটা কথা দিন, আপনি এই ব্যাপারটা কাউকে জানাবেন না। আমি চাই নম্রতা এটা নিজে ডিসাইড করুক যে এই ব্যাপারটা ও সবার প্রথমে কাকে জানাতে চায়। হয়তো ঈশানকে। তাহলে তুই কি হিয়াকে ঠকাবি? ঠকাবো? ঠকানোর কি আছে? ঠকেছি তো একমাত্র আমি। তুই আমার ছিলিস নম্রতা, তুই আমার আছিস আর সব সময় আমারই থাকবি। ওই একটা মিথ্যে আমাদের সবার জীবন বরবাদ করে দিল। শুধু দুজনের না, 3টে জীবন, হিয়ার, তোর আর আমার। ঈশান, 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 আমি যা করেছি ভালোবাসার জন্য করেছি। ভালোবাসার জন্য তুই ভালোবাসার সর্বনাশ করেছিস। ভালোবাসার জন্য তুই আমাকে ছেড়ে চলে গেছিস। যদি আমি এই কাজটা না করতাম তাহলে জ্যাসমিন মাসি তোকে অদিতের মার্ডার কেসে ফাঁসিয়ে দিত। ঈশান, তুই আমার অবস্থাটা ভাব। তুই আমাকে বিশ্বাসই করলি না নম্রতা। তুই এমন একজনকে বিশ্বাস করলি যাকে কেউ বিশ্বাস করে না। তুই আমাদের সবার জীবন বাজি রেখে দিলি। একবার আমার সাথে কথা বলতে পারতিস, আমাকে বলতিস তুই। কিভাবে বলতাম বলতো? কিভাবে বলতাম? আমার একটা সিদ্ধান্তে তোর জীবন নির্ভর করছিল। তুই বল, নিজের খুশি, নিজের ভালোবাসার জন্যে আমি তোকে শেষ হয়ে যেতে দেখতাম? হ্যাঁ,
যখন জীবনটা দুজনের, তখন সিদ্ধান্ত তুই একা কেন নিলি? তোর একটা সিদ্ধান্ত আমার জীবন শেষ করে দিয়েছে, প্রতিদিন শেষ করছে। ঈশান, আমি ভয় পেয়ে গেছিলাম, আমি ভয় পেয়ে গেছিলাম, আর আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। আর তোকে জেলে দেখে আমার জেসমিন মাসির প্রত্যেকটা কথা বিশ্বাস হতে লেগেছিল। আর যখন আমি জেলে ছিলাম, জানিস আমি কি ভাবছিলাম? যখন আমি জেলে ছিলাম তখন ভাবছিলাম কখন তোর সাথে দেখা হবে, কখন আমাদের জীবন সম্পূর্ণ হবে। আমার সব স্বপ্ন, তোর আর আমার জীবন সব শেষ হয়ে গেল। সেদিন শুধু তুই আর আমি হারিনি, আমাদের ভালোবাসা হেরেছে। ঈশান, তুই আমার জায়গায় থাকলে কি করতিস? হ্যাঁ, শেষ হয়ে যেতে দিতিস আমায়? আমি যদি তোর জায়গায় থাকতাম না, তাহলে তোর সাথে এসে কথা বলতাম, জিজ্ঞেস করতাম তোকে, আমাদের দুজনের জীবন বাজি রাখতাম না। আমি যদি তোর জায়গায় থাকতাম, আমাদের ভালোবাসাটাকে ভাবে শেষ হতে দিতাম না। যেভাবেই হোক আসতাম, জেল ভেঙে আসতাম, পৃথিবী ছাড় করে দিয়ে আসতাম, কিন্তু তোর কাছে আসতাম। আমি কি এতটাই অপদার্থ? হ্যাঁ, এতটাই দুর্বল আমি, যেই ভালোবাসা বাঁচাতে পারবো না? তুই আমাদের দুজনের ভালোবাসা বাজি রেখেছিলিস ওই জ্যাসমিনের জন্য। এক মিনিট, আচ্ছা, হাহ, আসল ব্যাপারটা তো এটাই। মানে প্ল্যানটা মা আর মেয়ে দুজনে মিলে বানিয়েছিল। মা হয়তো ভেবেছিল মেয়ের একটা খেলনা পছন্দ হয়েছে, গিফট করে দিই। ঈশান, বাহ বাহ, কিন্তু আমিও দুর্বল নই নম্রতা। আমি ওদের প্ল্যানটা সফল হতে দিলাম না। যেই দূরত্বটা আমাদের মধ্যে তৈরি হয়েছে আজকে, সেই দূরত্বটাই আমার আর হিয়ার মধ্যে আছে। তুই হিয়াকে কি করে দোষারোপ করছিস? হিয়ার এতে কোনো দোষ নেই। আরে ও তো আমাদের দুজনকে এক করার চেষ্টা করেছিল, আর ও সাকসেসফুল হয়েও ছিল। ওই মেয়েটা আমার জন্য গুলি খেয়েছিল। তোর মনে হয় ও এইসবের মধ্যে জড়িত? তোর ধারণা নেই ও তোকে কতটা ভালোবাসে ঈশান। এই সবের মধ্যে হিয়ার কোনো দোষ নেই। আমার ভুলই সবে। বল তুই, কার ভুল? আমার ভুল? ঈশান, এতে তোর কোনো দোষ নেই। তুই বল, কি করবো আমি ওই বিয়ের, যেটা পিঠে মারা ওই ছুরিটার মতন, যা সহ্য করা যায় না? ঈশান, প্লিজ কাম ডাউন। শান্ত হয়ে আমার কথাটা শোন। এখন পরিস্থিতি এক নেই, না আমরা এক আছি। তোর বিয়ে হয়ে গেছে হিয়ার সাথে, আর ও তোকে প্রচন্ড ভালোবাসে ঈশান। আমার এনগেজমেন্ট সর্বরাজের সাথে হয়ে গেছে। ওপরওয়ালার আশীর্বাদ রে হিয়া, যাকে তোর কাছে পাঠিয়েছেন আমাদের ভালোবাসার নামে। সামলিয়ে রাখ তুই ওকে। চাই না আমার ওপরওয়ালার আশীর্বাদ। আমি আমার নম্রতাকে চাই। ঈশান, এটা আমার জীবনের সিদ্ধান্তগুলো আমি নেব, অন্য কেউ না। অনেকে লিখে ফেলেছে আমার গল্প, অনেকে নিয়ে ফেলেছে আমার জীবনের সিদ্ধান্ত, দূরে করে দিয়েছে আমার ভালোবাসা থেকে, আমাকে কেড়ে নিয়েছে আমার নিঃশ্বাস। বুকের ভেতরে হৃদয়টা স্পন্দিত হয়, কিন্তু বুঝতে পারি না আমি। এবার আমি লিখবো নিজের গল্প, আমার গল্প। আমি জানি যে ঈশান শুধুমাত্র নিজের কথাই ভাবছে, কিন্তু ও যদি শুধু নিজের কথা ভাবে, তাহলে আমি এই বিয়েটা টিকিয়ে রাখবো কি করে? আমার সম্পূর্ণ বিশ্বাস যে ঈশান কোনোদিনও আমার সাথে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না, কখনো না। ইয়া, তুই নিজের কি অবস্থা করে রেখেছিস বলতো? সিঁদুর মঙ্গলসূত্র পরে ইডিয়েটার মতন লাগছে তোকে। এইসব তোর জন্য নয়। আরে ঈশানের জন্য তোর মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেল? সবকিছু ভুলে গেলি? তোর ডিজাইনার ড্রেসগুলোর কি হলো? কানাডা ছেড়ে দিলি? হিয়া, এসব তোর জন্য নয়। যে মানুষটাকে তুই তোর জীবনে স্টিয়ারিং হুইলটা দিয়ে দিয়েছিস না, তার জীবনে তুই শুধু একটা স্টেফনি ছাড়া আর কিচ্ছু নোস। তোকে এই কথাটা বুঝতে হবে যে না তুই ঈশানের জীবনের ভালোবাসা, আর না তুই ওর জীবন সঙ্গী। তাই তোর জন্য এটাই ভালো হবে যে তুই ঈশানকে ভুলে যা। আরে তুই কি দেখতে পাস না নাকি? ও শুধুমাত্র নম্রতাকে ভালোবাসে, আর যে ফিরে চলে এসেছে। আমিও তো ওকে ভালোবাসি, তাই না? আর এখন তো আমি ওর ওয়াইফ। হ্যাঁ, আমি বদলেছি নিজেকে ঈশানের জন্য, আর এটা নিয়ে আমার কোনো আফসোস নেই।
কাকে ঠকাচ্ছিস এসব বলে? দেখিয়া, এটা তো তুইও জানিস যে তোর গোটা জীবনটাই এখন আফসোসে ভরা। সেই জন্যই তো সেদিন নিজেকে শেষ করতে যাচ্ছিলিস। আই লাভ ইউ নম্রতা। নম্রতা ছাড় আমাকে, ছাড়, আমি বাঁচতে চাই না। মনে পড়লো? এবার তুই বল, যদি ওটা আফসোস না হয়ে থাকে তাহলে কি ছিল? আরে আমার থেকে পালিয়ে কোথায় যাবি তুই? আমি তো তার ভেতরেই আছি, শুধু তোকে জাগানোর চেষ্টা করছি। আরে অনেক হয়েছে এইসব, তোকে এবার বুঝতে হবে হিয়া যে একতরফা ভালোবাসা বেশি দিন টেকে না। হিয়া, তুই প্লিজ এখান থেকে যা। ঈশানের লাইফ থেকে, এই বাড়ি থেকে, ঈশানের জীবন থেকে, এই শহর থেকে, এইসবের উপর তোর কোনো অধিকার নেই হিয়া। এগুলো তোর নয়, প্লিজ যা, গো অ্যাওয়ে। তার মানে আমি এতদিন ধরে নম্রতা আর ঈশানের ছবি দেওয়া লকেট পরেছিলাম। মানবো না আমি এই বিয়েটাকে। এই বিয়েটা আমার জন্য কিচ্ছু না। আমার আর হিয়ার সম্পর্ক শেষ। চল আমার সাথে, আজকে আমি সব ঠিক করে দেবো। ঈশান, ঈশান, তুই কি ঠিক করবি? কি ঠিক করবি তুই ঈশান? সবই তো ঠিক আছে, তুই ঠিক আছিস, আমি ঠিক আছি। কি ঠিক করবি ঈশান? কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু না। তুই ভালোবাসিস না আমায়? আমার চোখের দিকে তাকা আর বল, তুই কি আর আমায় ভালোবাসিস না? ঈশান লাগছে আমার, ছাড় আমায়। আজ আমি তোকে আর পালাতে দেবো না। দেখ নম্রতা, আমার চোখের দিকে তাকা আর বল তুই যে আমায় ভালোবাসিস না। বল। ভালোবাসি না তোকে আমি, আমি তোকে ভালোবাসি না। তোকে এবার বুঝতে হবে হিয়া যে একতরফা ভালোবাসা বেশি দিন টেকে না। আমার মন যাকে ভালোবেসেছে সে তো ভেগেছে, অন্যকে নিয়ে ভেগেছে। যাক, ভালো হয়েছে, হিয়ার তো মাথায় বুদ্ধি খুলেছে। অন্তত এটাও বুঝতে তো পেরেছে যখন কোনো মানুষ নিজের ফেভারিট ব্র্যান্ডের সাথে কম্প্রোমাইজ করতে পারে না, তখন সে নিজের লাভ লাইফের সাথে কি করে আপোষ করবে। বুঝলে চেরি, আমি তো শ্যাম্পু নিজের ফেভারিট ব্র্যান্ডের ইউজ করি। আমি তো কারো স্টেপনি হয়ে থাকতে পারবো না। আরে হিয়া, এটা তো পড়ে রইল। কি হলো?
আমি তো তোকে প্যাকিং এ হেল্প করছি। এমনিতেও তোর সব প্যাকিং করার দরকারই নেই। ওই তোর মমজি আছে তো, মিসেস জেসমিন, উনি তোকে সবকিছু নতুন এনে দেবেন, তাই না? ব্র্যান্ড নিউ। বাজে কথা বন্ধ করো আর বেরো এখন আমার রুম থেকে। গেট আউট। ওকে ফাইন, কাম। চলো চেরি। আমি কোনোদিনও ভাবতে পারিনি ঈশান যে তুমি এইসব করবে। আমি তো এই জোর করে বেঁধে দেওয়া সম্পর্কটাকেও সততার সাথে পালন করেছি। সব সময় চেয়েছি আমাদের সম্পর্কটাকে নিজের 100% দিয়ে আগলে রাখতে। ভালোবাসিস না তুই আমায়? আবার মিথ্যে। এবার তো সত্যিটা বল। দেখ তোর সামনে দাঁড়িয়ে আছি, এবার তো সত্যিটা বল। ভালোবাসি না তোকে আমি ঈশান, ভালোবাসি না। আমি তোকে ভালোবাসি না। ভালোবাসিস না তো আমায়? ঠিক আছে, আমি গিয়ে হিয়াকে বলে দিচ্ছি ওর আর আমার সম্পর্কটা শুধু না মিথ্যে না ছিল। ঈশান, না 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 কি না? ঈশান না। কি হলো? ঈশান আমার কথা কি শুনবো? ঈশান কি আমার কথা শুনবো? শোন শোন শোন। এই যে সম্পর্কটা আমার আর হিয়ার, এটা মিথ্যে সম্পর্ক, চাপিয়ে দেওয়া। আজই সম্পর্ক থেকে ওকেও মুক্তি দেবো, নিজেকেও মুক্তি দেবো। ঈশান। বলে দেবো আমি ওকে যে নম্রতা আমাদের ঠকায়নি, আসলে ঠকিয়েছিল নিজেরই মা। বলে দিই আমি ওকে গিয়ে, ঠিক আছে? ঈশান 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 একবার আমার কথাটা শোন। দেখ তোর আর হিয়ার বিয়ে হয়ে গেছে, আর এই কথাটা আমি বারবার তোকে বোঝাচ্ছি। হিয়া আর তুই 7 পাকে ঘুরেছিস, আর ও এখন তোর স্ত্রী। আর এই সম্পর্কটা শুধুমাত্র তোদের দুজনের নয়, দুটো পরিবার জুড়ে আছে, দুটো পরিবারের হৃদয় জুড়ে আছে। আমি মানছি জেসমিন মাসি আমাদের ঠকিয়েছেন, কিন্তু তার জন্য তুই দুটো পরিবারকে এইভাবে শাস্তি দিতে পারিস না ঈশান। প্লিজ ছেড়ে দে এবার। আরে হতে চাই না আমি মহান। সব সময় অন্যের কথাই ভেবেছিস তুই, আমার কথা ভেবেছিস কখনো? কখনো নিজের কথা ভেবেছিস? ভাবিসনি ওই লোকগুলো কি ভাববে, এই লোকগুলো কি ভাববে, এর কি হবে? আরে সব ভাবতে চাই না আমি গিয়ে হিয়াকে সব সত্যি বলে দেবো। না না তুই আমায় কথা দে। আরে দেবো না আমি তোকে কোনো কথা। ঈশান এইরকম করিস না এরকম ঈশান। হিয়া তোকে অনেক ভালোবাসে, শেষ হয়ে যাবে ও তোকে ছাড়া। আর আমার কি হবে? তোকে ছাড়া যে রোজ শেষ হয়ে যাচ্ছে নম্রতা। ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে। এইসব ঈশান, এই সব ভুল হচ্ছে। তোর কোনো অধিকার নেই, এইগুলো ঠিক নয়। তুই একটা অসম্পূর্ণ জীবন বাঁচতে চাইলে বাঁচ, আমি বাঁচতে পারবো না নম্রতা। তুই আমায় ছেড়ে যেতে পারিস না নম্রতা। এখন তুমি কোথায় যাচ্ছ? আমি আর থাকতে চাই না এখানে। সেটা তুমি দেখতেই পাচ্ছি। দেখো হিয়া, ভেতরে চলো, ভালো করে বসে কথা বলা যাবে। কথা তো তখন বলা যেত মিস্টার সর্বরাজ, যদি আপনি নম্রতাকে এখানে না নিয়ে আসতেন। যে মানুষটাকে আমি এতদিন ধরে আগলে রাখার চেষ্টা করছিলাম, সে নম্রতা আসতেই আমার চোখের সামনে ভেঙে চুরমার হয়ে গেল। দেখুন, আমি ঈশানের সঙ্গে মুভ অন করার চেষ্টা করছিলাম, কিন্তু আপনি তো ওর পাসটাকেই ওর সামনে এনে দাঁড় করিয়ে দিলাম। এই অবস্থায় ঈশান কেন? কোনো মানুষই আর মুভ অন করতে পারবে না। সেই জন্যই আমি চলে যাচ্ছি এখান থেকে। এক্সকিউজ মি, ঈশানের সামনে ওর পাস্ট নয়, আমার প্রেজেন্ট আর ফিউচার দাঁড়িয়ে আছে। নম্রতা এখন আমার ফিয়ন্সে, আর ঈশান তোমারই আছে। দুজনে শান্তিতে জীবন কাটাও।
আমি এখানে থাকলে বাঁচতে পারবো না। তাহলে তুমি কি চাও নম্রতাকে আমি বয়স্ক দাদু দিদার কাছে রেখে আসি? ওর প্রতি আমার কোনো দায়িত্ব নেই। না না মিস্টার সর্বরাজ, আপনি ভুল বুঝছেন আমাকে। আমি এরকম একবারও বলিনি। আপনার যা যা দায়িত্ব আপনি করুন নম্রতার জন্য। ঈশানও তো নম্রতাকে সামলাচ্ছে এখন। আমি শুধু এইটুকু বলেছি যে আমার এখানে আর কোনো প্রয়োজন নেই। যখন সবাই সেটাই করছে যেটাতে তারা খুশি থাকতে পারে, তাহলে আমি কেন করতে পারবো না সেটা? এবার থেকে আমিও সেটাই করব যেটাতে আমি খুশি থাকি। আর শিওর? তুমি শিওর যে তুমি ওর জীবন থেকে চলে যেতে চাও? দেখে কিন্তু মনে হয় না সেটা। আচ্ছা, ওর জীবন থেকে না হয় চলে গেলে নিজের মন থেকে কি করে বের করবে ওকে? ও তোমার চোখের সামনে থাকবে না হয়তো, কিন্তু তোমার মনের মধ্যে তো থাকবে ও। সে তুমি কানাডায় চলে যাও বা লন্ডন, তোমাদের মন এক সুতোয় গাঁথা। নিজের ভাবনা চিন্তা থেকে ওকে দূর করতে পারবে না তুমি। দেখো হিয়া, ঈশান তোমার সঙ্গে থাকতে চায়। ও নিজের জীবনে তোমার সাথে পায়ে পা মিলিয়ে চলতেও চায়, আর এই কথাটা তুমিও জানো। হ্যাঁ, ও বারবার পেছন ফিরে তাকাচ্ছে, তার কারণ ও একটা বড় অতীত পেছনে ফেলে আসছে। আর এটা কোনো মানুষের পক্ষেই সহজ কাজ নয়, সময় তো লাগবেই। আর এই সময়ে তুমি যদি ওকে ছেড়ে চলে যাও, তাহলে ও কিন্তু এই লড়াইটাও হেরে যাবে, আর নিজের কাছেও। অদ্ভুত এই বাড়ির লোকজন। জানি না ভবিষ্যতে আর কত কনফিউশন আসতে চলেছে। সবাই ভালোবাসার পুতুল হয়ে ঘুরে বেড়াচ্ছে আর একে অপরের জীবন তছনছ করে চলেছে। তুমি কোথায় গেলে নম্রতা? তুমি তো এটাও জানো না যে ঈশানের বাচ্চার মা হতে চলেছ তুমি। আরে আমি নিজেই কিছু বুঝতে পারছি না কি করব আর কি করব না। এখন সবকিছু তোমার আর ঈশানের হাতেই আছে। নম্রতা, তুই ঠিক আছিস? দেখা কোথায় লেগেছে, দেখা দেখা দেখা। আমার ধরিস না ঈশান, এইসব উচিত নয়। কি উচিত না? তুই ঠিক আছিস কিনা জিজ্ঞেস করা উচিত না? তোকে ছোঁয়া উচিত না? তোর চিন্তা করা উচিত না? ঠিক আছে, একটা ঠিক কাজ করি তাহলে। আজকে একসাথে বাঁচতে পারবো না, কিন্তু শেষ তো হয়ে যেতে পারবো। চল একসাথে শেষ হই। এসব তুই কি বলছিস ঈশান, বলতো? আমি জানি না আমি কি করছি, আমি বুঝতে পারছি না কিছু, আমি বুঝতে পারছি না কিছু। কি করবো? থাম ঈশান, থাম এবার, থাম প্লিজ, প্লিজ থাম এবার, চুপ কর। ঠিক আছে, আমি বুঝে গেছি আমায় কি করতে হবে। তুই এটাই চাইছিস তো আমি হিয়ার সাথে সংসার করি? এটাই চাস তো? হ্যাঁ ঈশান, তাহলে হাত জোর করিস না, আমার হাতটা ধরে নে। আমি হিয়ার সাথে বিয়েটা ততদিন টিকিয়ে রাখবো যতদিন তুই এই ভালোবাসা টিকিয়ে রাখবি। মানেটা কি? মানেটা তো পরিষ্কার, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না, বাঁচতে চাইও না আর বাঁচবো না। তাই তোর কাছে শুধু দুটো অপশন আছে, হয় আমার সাথে ভালোবাসা টিকিয়ে রাখ, না হলে একটা সম্পর্ক ভেঙে যেতে দেখ।
এসব কি বলছিস তুই ঈশান? না, এটা তুই নয়, তুই এরকম হতেই পারিস না। আমি এরকমই নম্রতা, আর আমি এরকমই থাকবো। হয় আমার জীবনে তুই থাকবি, না হলে হিয়ার সাথে আমার সম্পর্ক শেষ। তুই চাইছিসটা কি? তুই চাস যে আমি আমার ভালোবাসার জন্য অন্য একটা মহিলাকে ঠকাই, এভাবে নিজের বোনকে ঠকাবো? ছি! না না ঈশান, নিজের বোনকে কেন, আমি কোনো মহিলাকে এইভাবে ঠকাতে পারবো না। ঠকাবি? কাকে ঠকাবি? ঠকানোর মানে জানিস তুই? আমাদের সাথে যা হয়েছে সেটাকে ঠকানো বলে। যেই একটা জিনিসের জন্য দুটো লোকের জীবন নষ্ট হয়ে যায় তাকে বলে ঠকানো। তুই শুধু আমার নম্রতা, আমার ছিলিস, আমার আছিস, আর তুই আমারই থাকবি। এছাড়া আমার কারোর কিছুতে কোনো যায় আসে না। তোর বিয়ে হয়ে গেছে ঈশান, কারোর স্বামী তুই। এমন সম্পর্কের উপর তোর কোনো অধিকার নেই যাকে নাম দেওয়া যায় না। কি বললি তুই? নাম? হ্যাঁ, তোর আর আমার সম্পর্কের কোনো নাম নেই। তোর আর আমার সম্পর্কের নাম আছে নম্রতা, ভালোবাসা। এটা ভালোবাসা নয়, অনৈতিক সম্পর্ক। তুই জানিস তো সমাজ আমাকে কি বলে ডাকবে? আরে কি যায় আসে সমাজ কি নামে ডাকবে আর কি বলে ডাকবে? যায় আসে না আমার সমাজ কি ভাবলো, লোকে কি ভাবলো তাই দিয়ে। এই লোকগুলো যারা তোকে আর আমায় আলাদা করে দিল, কি এই সমাজ? কোথায় সমাজ? কোথায় সমাজ? কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না, শুধু তোকে দেখতে পাই। আর এই মুহূর্তে শুধু তোকেই দেখতে পাচ্ছি। সবকিছু খুব ক্লিয়ার দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছি। তুই জানিস আমি জীবনে কখনো এত ক্লিয়ার হয়নি যতটা আজ হয়েছি। মাথা একদম শান্ত আমার, মনে আজ ভীষণ শান্তি। জানিস কেন? কারণ তুই আমার সামনে। এবার আমি তোকে কোথাও যেতে দেব না। দুদিন, তোর কাছে দুদিন আছে নম্রতা, দুদিন ভেবে যা, নয়তো আমার আর হিয়ার সম্পর্ক চোখের সামনে ভেঙে যেতে দেখ। Take your time. 2 days. নে ধর, তোর ফিয়ান্সে ফোন করেছে। বল বল, মন খুলে কথা বলে নে। দুদিন। এই সুন্দর সম্পর্কটাকে আমি নষ্ট হতে দেব না। না ঈশান, তোর এই জেদটা ভুল। তোর এই জেদে আমি কোনোদিন সঙ্গ দেব না, কোনোদিন নয়। তোকে আমি ভালোবাসায় এত সেলফিশ হতে দেব না ঈশান। আমাদের ভালোবাসা অসম্পূর্ণ হয়েও পূর্ণ, কিন্তু তুই যেভাবে এই সম্পর্কটাকে পূর্ণ করতে চাইছিস সেটা ভুল। শুনেছিস তুই? এটা ভুল ঈশান। আরে কোথায় গেলে মিস ফিয়ন্সে? ফোনটাও তুলছো না। আমিও এই কনফিউজড মানুষগুলোর সঙ্গে থেকে থেকে কনফিউজ হয়ে পড়ছি। কোথায় যেতে পারে ও? হয়তো দাদুর বাড়িতে গেছে। মা হতে চলেছ আর এই অবস্থায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ। জানি না সকাল থেকে কিছু খেয়েছে কিনা।
আমি চাই না ওপরওয়ালার আশীর্বাদ, আমি আমার নম্রতাকে চাই। তোর কাছে দুদিন আছে নম্রতা, হয় আমার প্রস্তাবে রাজি হয়ে যা, নয়তো আমার আর হিয়া সম্পর্ক চোখের সামনে ভেঙে যেতে দেখ। আমি চাই না ওপরওয়ালার আশীর্বাদ, আমি আমার নম্রতাকে চাই। আমি হিয়ার সাথে সম্পর্ক ততদিন টিকিয়ে রাখবো যতদিন তুই এই ভালোবাসা। তোর কাছে দুদিন আছে নম্রতা, হয় আমার প্রস্তাবে রাজি হয়ে যা, নয়তো আমার আর হিয়া সম্পর্ক। আমার প্রস্তাবে রাজি হয়ে যা, নয়তো আমার আর হিয়া সম্পর্ক চোখের সামনে। আমার প্রস্তাবে রাজি হয়ে যা। নম্রতা, নম্রতা, ওখানে ঈশান। কোথায় ঈশান? কি হয়েছে ঈশানের? নম্রতা, এখানে বোঝাতে পারবো না আমি তোকে, তুই চল আমার সঙ্গে। কি হয়েছে সেটা? চল না। ঈশান, মাসি ঈশান কোথায়? হিয়ার জীবনটাকে একেবারে তেতো করে দিয়ে ম্যাডাম বসে বসে জিলিপি খাচ্ছিলেন। চল জাসমিন মাসি, ছাড়ো চল। আমায়। আমি বলেছিলাম না হিয়া আর ঈশানের জীবন থেকে তুই দূরে চলে যা, কিন্তু তোর মাথায় কোনো কথা ঢোকেই না। আজকে আমি তোকে এখানেই ডুবিয়ে শেষ করে ফেলবো। তোর এত সাহস, এত সাহস তোর, তোকে তো আজ আমি। মাম্মা আমাকে বড়দের সম্মান দিতে শিখিয়েছিল, আর এটাও শিখিয়েছিল যে দরকার পড়লে আপনজনদের জন্য শেষ হয়ে যাও। কিন্তু বাবা আমাকে শিখিয়েছিল যে অন্যায় প্রতি রুখে দাঁড়াতে হয়। অনেক অন্যায় করেছো তুমি আমার, ঈশান আর দাদু দিদার সাথে। আর তোমার কি মনে হয় এইসব করলে হিয়া খুশি থাকবে? এই সব হিয়ার খুশি নয়, দুঃখের কারণ হবে। কিন্তু তোমার কি যায় আসে? তুমি তো আর বদলাতে পারবে না। কিন্তু মনে রেখো, আমি আর তোমায় ভয় পাই না। এরপরে যদি আর কোনোদিন এইসব করেছো তাহলে আমি তোমায় ছাড়বো না। অ্যান্ড দ্যাটস মাই ওয়ার্নিং। নম্রতা, এই কি অবস্থা হয়েছে তোমার? হ্যাঁ, আর কে করেছে এরকম? আর এই ব্যান্ডেজটাকে দেখো, আরে সেপটিক হয়ে যাবে তোমার। চলো ভেতরে, এটাকে পাল্টাতে হবে। আমার কিছু করার দরকার নেই, আমি ভেতরে যেতে চাই। আমি যাও যাও যাও, গিয়ে ওদেরকে অপসেট করে দাও। নিজে তো সারাদিন মনমরা হয়ে থাকো, এখন ভেতরে গিয়ে ওদেরকেও কষ্ট দাও। ওনারা যখন এভাবে দেখবেন তখন কি উত্তর দেবে তুমি? এখানে ব্যথা করছে? এখানে একটু। থ্যাংক গড আঘাতটা খুব একটা ডিপ নয়। একটু খেয়াল রাখতে পারো না? দুজনে যদি কিছু হয়ে যেত। দুজনের মানে?
তার মানে নম্রতা নিজের প্রেগনেন্সির ব্যাপারে কিছু জানে না। দুজনে, মানে আমাদের দুজনের। এই ফাটা কপালটা কোথায় ফাটিয়ে নিয়ে এলে? সর্বরাজ, নম্রতা, ঈশান জানি না কেন বাড়ির সবার সাথে দেখা করতে চাইছে। সবার সাথে দেখা করতে চাইছে? এই যে সম্পর্কটা, এটা মিথ্যে সম্পর্ক, চাপিয়ে দেওয়া। আজ এই সম্পর্ক থেকে ওকেও মুক্তি দেবো, আর নিজেকেও মুক্তি দেবো আমি। ও বলছিল যে কি একটা বড় অ্যানাউন্সমেন্ট করবে। ওই হাইওয়েতে যে আমাদের জমি আছে ওখানে ডেকেছে সবাইকে। তাড়াতাড়ি চলো। হে ওপরওয়ালা, ও সবাইকে সত্যিটা। ঈশান নম্রতার প্রেগনেন্সির ব্যাপারে জানতে পেরে গেল না তো? কি ব্যাপার, এসে গেছো সবাই? এসো এসো, তোমাদেরই অপেক্ষা করছিলাম। কি এমন গুড নিউজ ঈশান? আর এত সাসপেন্সই বা কেন? বলবো তো কাকা বাবু, অবশ্যই বলবো। একটু অপেক্ষা করো তুমি। কি হচ্ছেটা কি এখানে? হঠাৎ করে সবাইকে এখানে ডেকে পাঠানোর মানেটা কি? আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কি চলছে, কবে থেকে চলছে, কেন চলছে? আমি জানি আপনার মনে অনেকগুলো প্রশ্ন ঘুরছে। সব প্রশ্নের উত্তর আপনি পাবেন। আশ্চর্য, আপনি সবকিছু করতে পারেন, তাই না? আপনি তো ন্যাড়া মানুষকেও চিরুনি বেচে দিতে পারেন। যাকে খুশি নিজের ইশারায় নাচাতে পারেন আপনি। এখনো তো আপনার সাথে আসল ইন্ট্রোডাকশনটাই বাকি আছে, তাড়াতাড়ি হবে। আরে ভাই, ব্যাপারটা কি? ঈশান, নিজের শাশুড়ির প্রশংসাই করতে থাকবি নাকি এরপর কিছু বলবি? কি করবো দাদা, বুঝতে পারছি না আমি কিছু। ওনাকে যখনই দেখি আমি, আমার মনে হয় যে ওনার প্রশংসাই করে যাই। কোনো ব্যাপার না, আপনার প্রশংসা তো হতেই থাকবে। এবার আসল কথায় আসি। যেই কাজের জন্য আমি তোমাদের সবাইকে এখানে ডেকেছি, সেই কাজটা সেরে নি। আজ আমি আমার বাবার সব থেকে বড় স্বপ্নটা পূরণ করতে চলেছি। রায়চৌধুরীদের এই জমিতে একটা স্কুল তৈরি করার স্বপ্ন। তার মানে ঈশান এখনো নম্রতার প্রেগনেন্সির ব্যাপারে কিছু জানে না। সবাই শুনে অবাক হবে যে এই শুভ কাজটার জন্য আমি এখানে ডেকে নেব আমাদের ফ্যামিলির একজন নতুন মেম্বারকে। মিস নম্রতাকে।
আমার দাদার পছন্দ। এনাকে দিয়েই আমাদের স্কুলের প্রথম ভিত স্থাপন করা হবে। আরে একটা ভালো কাজের জন্য আপনি এত কি ভাবছেন? আসুন। না, থাক না। যাও। প্রদীপ জ্বালান। এই নাও। এই নাও। একটা সুবর্ণ সুযোগ আজকে। এবার নম্রতা যখনই প্রদীপ জ্বালানো শুরু করবে তোমরা সবাই ফুল ছুঁড়বে ওর দিকে। আফটার অল এত বড় একটা ব্যাপার, এত বড় একটা আনন্দের দিন। দুদিনের 2 ঘন্টা কেটে গেছে কিন্তু। হাততালি। আরে নারকেলটা তো রয়ে গেল, এই নিন। এটা কি হচ্ছে? ঈশান, সব কাজ ওকে দিয়েই করাবি? ওর তো এখন অবস্থাটাও ভালো নয়। যার নিজেরই কপাল ফেটে রয়েছে তাকেই আবার তুই নারকেল ফাটাতে বলছিস? দাঁড়া, আমি আসছি। যে জমিটা নিয়ে ঈশান স্বপ্ন দেখছে সেই জমি তো আমরা নেব ভেবেছিলাম। এবার মিষ্টি মুখ করা যাক, এসো। এই নাও।
তাহলে আজ থেকে স্কুলের কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে যাবে। হাততালি। ঈশান, মনে হয় তুই ভুলে গেছিস যে আমি এই পরিবারের বড়। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সঙ্গে ডিসকাস করার কথা মনে পড়েনি তোর? না না, কথাটা অবশ্য তুমি ঠিকই বলেছো, ডিসকাশন করাটা তো উচিত ছিল। কিন্তু কি বলো তো, ডিসকাশন না দুতরফা হতে হয়। ছেলে মেয়েদের বিয়ের বয়সে তুমি নিজে বিয়ে করে নিলে, আর তাও আবার নিজের অর্ধেক বয়সী একটা মেয়ের সাথে, তখন ডিসকাশন করেছিলে? তাহলে আমি তো বরং ভালো কাজ করছি, তোমার দাদার স্বপ্ন পূরণ করছি আমি, এতে ডিসকাশন করার কি প্রয়োজন আছে? ছাড়ো, এই কথাগুলো তো হতেই থাকবে। আপাতত যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে আমি এই স্কুলের নামটা তার নামেই রাখতে চাই, যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। আজ ঈশান যদি আমার নাম নিয়ে নেয় তাহলে সব সম্পর্ক শেষ হয়ে যাবে। বা তোমরা এটাই বলতে পারো যে আমি শুধু তাকেই ভালোবাসি। আরে তোমরা ভাবো কে হতে পারে? এনি গেস? তুই জানিস ও কার কথা বলতে চাইছে? কোনো ব্যাপার না, আমি যখন নাম রাখার সময় হবে তখনই নামটা রেখো। যদি তোমার এই শুভ কাজে কোনো আমার সাহায্যের প্রয়োজন হয় বলো। হ্যাঁ দাদু। নম্রতা, সাবধানে থাকিস মা। এত দৌড়দৌড়ি করিস না, ডাক্তার যেটা বলেছে ঠিক বলেছে, সাবধানে থাকিস। আসছি।